আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফলটি দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ঢুকলে শুধুমাত্র একটি পোস্টেই দেখায় এইমাত্র ফলাফলটি প্রকাশ হয়েছে। কিন্তু আদৌ কতখানি সত্য সেটি নিয়ে আজকে টোটাল আলোচনা করব, এবং ফলাফল যদি প্রকাশ না হয়ে থাকে তাহলে কখন প্রকাশ হতে পারে, এছাড়াও প্যানেল সিস্টেম আছে কিনা বা হবে কিনা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে একটি নোটিশ বোর্ড আছে, আর এইটা ডিপি বোর্ডের। যদি ফলাফল প্রকাশ করা হয় চূড়ান্তভাবে, সেক্ষেত্রে এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 27/1/2026 তারিখ লাস্ট নোটিশ। তার মানে আজকে যে তারিখটি রয়েছে 8 তারিখ, এমন কোনো নোটিশ এখানে আপাতত শো করতেছে না। তার মানে ফলাফলটি এখনও প্রকাশ করা হয়নি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে ফলাফলটি প্রকাশ হবে 3টা নাগাদ। এখন এটা কতটুকু নিশ্চিত, আসলে এমন কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র আমাদের হাতে আসে না যার মাধ্যমে আমরা এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো। আমি এটুকু বলতে পারি যে ডিপিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে এক্স্যাক্ট টাইম কখনোই প্রকাশ করবে না, কারণ হয়তো কিছুক্ষণ লেট হতে পারে, কারণ তাদের হাতে ফলাফলটি প্রকাশ হওয়ার পর অনুমতি দরকার হয়, অনুমতির পরেই তারা ফলাফলটি প্রকাশ করে। তাই আগে থাকতে তারা কোনো আপডেট তথ্য দিতে চায় না। তারা বলে যে খুব দ্রুতই ফলাফলটি প্রকাশ হবে। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। যারা বলতেছে তারা জাস্ট সম্ভাবনা ভিত্তিতেই বলতেছে, কারণ এখন আজকে 8 তারিখ, যেহেতু আর কয়েকদিন পরেই ইলেকশন আছে, তাই এই সরকার চাইবে খুব দ্রুতই ফলাফলটি প্রকাশ করতে, এবং তার ডেডলাইনটাও 8 তারিখেই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এখন কিভাবে দেখবেন? তো এইখানে নোটিশ বোর্ডে যখনই প্রকাশ করা হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে ফলাফলটি প্রকাশ হয়েছে। এছাড়াও আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ফাওকাদের নিজের প্রেশার বাড়াইয়া কোনো লাভ নাই। আপনারা আপনাদের যে সামনে মিশন রয়েছে সেই মিশনে এগিয়ে যান, আর এটার যাই ফলাফল হোক না কেন সেটা সম্পূর্ণ নির্ভর করে মহান রব্বুল আলামিনের উপর। তাই এদিকে কান না দিয়ে আপনি সামনের দিকে এবং সামনের লক্ষ্যে এগিয়ে যান। যেহেতু ফলাফলের 5টি আসনের বিরুদ্ধে 1টি আসনের বিরুদ্ধে 5 জনকে সিলেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে ফলাফলের 4 ভাগ যে বাদ যাবে সেটা নিশ্চিত। তো আশাই করছেন যে একটি বড় সংখ্যা বাদ যাবে, যে কয়েকজন পাস করেছে তার থেকে কিছু সংখ্যক অর্থাৎ 14,000 মাত্র নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পারছেন হিউজ একটা ডিফারেন্স রয়েছে। যাই হোক, ওটা নিয়ে প্রেশার না হয়ে আপনার সামনের জন্য প্রিপারেশন নেন। যাই হোক, এখন আপনাদের মনস্তাব যে ভাইয়া কখন রেজাল্টটি প্রকাশ হতে পারে, রেজাল্টটা আজকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 3টা থেকে রাতের মধ্যে আশা করি আপনারা ফলাফলটি পেয়ে যাবেন যে কোনো এক সময়। এখন বলা যাক যে প্যানেল সিস্টেমটি কি আদৌ রাখবে কিনা। আসলে প্যানেল সিস্টেমটি এটা সম্পূর্ণ নির্ভর করে ডিপি কর্তৃপক্ষের উপর। আসলে তারা তাদের সিস্টেমটি গতবারের মতন যদি রাখতেও পারে, রাখার সম্ভাবনাই বেশি আমরা যত তথ্য জানতে পেরেছি, কিন্তু এমন কোনো নির্ভরযোগ্য এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আসলে এটা ফলাফল প্রকাশ হওয়ার পরই আপনারা নিশ্চিত হতে পারবেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে বা কোনো নতুন তথ্য আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সকল বাধা থাকুন, আজকে বলতে হাফেজ।